কোনো ঝামেলা ছাড়াই তৈরি ঘরোয়া চিকেন স্যুপ। তো চলো দেখে নিই। তো এদিকে দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি স্যুপের জন্য। প্রথমে কড়াইতে ঘি দিলাম, তোমরা বাটার দিয়েও করতে পারো, আমি ঘি দিয়েই করলাম। তারপর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এরপর কুচানো রসুন দিলাম, একটু ভেজে তারপর চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এই স্যুপটা খেতে দুর্দান্ত হয়, তোমরা করে দেখতে পারো একবার। গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের টুকরো দিয়ে দেবো। মুখে স্বাদ না থাকলে এরকম স্যুপ তৈরি করে খেতে পারো, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো। আমার কাছে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই তৈরি করলাম। সবজিগুলো কষিয়ে, বেশি কষাবার দরকার নেই, হালকা কষিয়ে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সেরকম কোনো মশলাপাতি লাগে না এতে, কোনো ঝামেলাই নেই। বাড়িতে তৈরি করে না থাকলে চট জলদি তৈরি করে ফেলো সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ। জল দিয়ে দেখো, ঢাকা দিয়ে দেবো ফুটতে। চিকেনগুলো আছে তো, চিকেনগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, প্রায় 10 মিনিট মতো ফোটাতে হবে। তারপর চিকেনগুলো তুলে একটা কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে চিকেনগুলো ছাড়িয়ে নেবো। গরম আছে তাই কাঁটা চামচ দিয়েই করেছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো ঠান্ডা করে, কিন্তু আমি কাঁটা চামচ দিয়েই করেছিলাম, সুবিধা হয়, ছেড়েও আসে ভালো। দেখো, তোমরা গোটাও রাখতে পারো চিকেনগুলো, আমি ছাড়িয়েই দিয়েছি, তোমাদের যেরকম পছন্দ। এদিকে দেখো, আর চিকেনের টুকরোগুলো দিয়ে আরো কিছুক্ষণ 5 মিনিট মতন ফোটাবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে ভালো লাগবে। দেখো, আর এইদিকে দেখো 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি স্যুপটার মধ্যে দেওয়ার জন্য, গুলে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটলে, ঘন হয়ে এলেই নামিয়ে দেবো। তাহলেই রেডি আমাদের সিম্পল চিকেন স্যুপ। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না পরের কি রেসিপি দেখতে চাও। তো চলো টাটা আজকের মতো।